আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিকাব সহ হিজাব কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। এখানে আমি হিজাবের কাপড়টিকে সম্পূর্ণ মেলে প্রথমে আমাদের লম্বা অনুযায়ী কাপড়টিকে 2 ভাঁজ করে নিব। এখানে আমি হিজাবের লম্বা নিয়েছি 48 ইঞ্চি। এর জন্য 48 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটি কাগজ নিয়ে নিয়েছি। কাপড়টি আমাদের যে অবস্থায় আছে মনে করুন কাগজটিও ঠিক একই অবস্থায় আছে। এখন কাগজটির মতো করে হিজাবের কাপড়টিকেও আমরা কোনাকুনিভাবে একটি ভাঁজ দিয়ে নিব। হিজাবে মার্কিং করার আগে কাগজে এঁকে বুঝিয়ে নিচ্ছি। আমাদের হিজাবের লম্বা ছিল 47 ইঞ্চি। আমরা এখানে ইঞ্চি টেপটি ঘুরিয়ে ঘুরিয়ে 47 ইঞ্চি করে সম্পূর্ণ জায়গাটিতে রাউন্ড করে মার্ক করে নিব। মার্ক করা হয়ে গেলে দাগগুলোকে টেনে মিলিয়ে দিব। এই যে হিজাবের দাগগুলোকে টেনে মিলিয়ে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে কাগজটিকে কাটিং করে নিব, ঠিক একইভাবে আমরা কাপড়টিকেও কাটিং করে নিব। এই যে কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন বাড়তি কাপড় থেকে আমরা জোড়ার কাপড়টি বের করে নিব। কাপড়ের কোনার অংশ থেকে আমরা জোড়ার কাপড়টি বের করে নিব। এজন্য যেখানে কাপড়টিকে জোড়া দিতে হবে সেখানে প্রথমে কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিতে হবে। তারপর উপরের কাপড়টিকে ভালোভাবে রেখে 1/2 ইঞ্চি বাড়তি রেখে কাটিং করে নেব। এই যে আমাদের জোড়ার অংশটি কাটিং করা হয়ে গেছে। জোড়া দেওয়ার পর পরবর্তীতে যদি বাড়তি অংশ থাকে আবার কাটিং করে নিব। এই বাড়তি কাপড়টুকু থেকে আমরা নিকাবের অংশটি কাটিং করে নিব। এর জন্য প্রথমে নিকাবের লম্বার মাপটি নিতে হবে। প্রথমে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নেব সেলাইয়ের জন্য। এরপর থেকে নিকাবের লম্বাটি হবে 23 ইঞ্চি। এর জন্য 23 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এবং চওড়াই হবে 2 ভাঁজে 13 ইঞ্চি। এর জন্য 13 ইঞ্চিতেও দাগ দিয়ে নিচ্ছি। উপর থেকে 1 ইঞ্চি কমিয়ে 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবার দাগ দুটোকে স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি। নিচ থেকেও 13 ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নিলাম। কোণার দিক থেকে রাউন্ড শেপ করে নিলাম। আপনারা চাইলে নিচ থেকে 5 ইঞ্চি উপরে প্রথমে একটি দাগ দিয়ে তারপরে এই শেপটি করে নিতে পারেন। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। এবার এই বাড়তি অংশ থেকে প্রথমে 2টি বেল্টের অংশ কাটিং করে নিব, তারপর হিজাবের ক্যাপ কাটিং করে নিব। প্রথমে কাপড়টিকে স্কেলের সাহায্যে সোজা করে নিয়ে তারপর 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। ক্যাপ কাটিং করার জন্য প্রথমে কাপড়টিকে 1 ভাঁজ 2 পার্ট এবং পরবর্তীতে 2 ভাঁজ 4 পার্ট করে নেব। ক্যাপটি চওড়ায় নিয়েছি 4 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি 6 ইঞ্চি। ভিডিও সমস্যার জন্য মাপটি ভালোভাবে বোঝা যায়নি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার হালকা হাতে দাগ দুটিকে রাউন্ড শেপ করে কাটিং করে নিব। আমি এখানে আরেকটি ক্যাপের কাপড় কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটি ক্যাপের কাপড়ের পরিবর্তে পেস্টিং কাটিং করে নিতে পারেন। এখন চলে যাচ্ছি সেলাই পর্বে। প্রথমেই আমি হিজাবের নিচের অংশের যে জোড়ার কাপড়টি কাটিং করে রেখেছিলাম সেটাকে জোড়া দিয়ে নিব। এখন হিজাবের কাপড়ের সাথে জোড়ার কাপড়টি সেলাই করে নিব। এবার কাপড়টি আগের মতো ভাঁজ করে রেখে বাড়তি অংশ কাটিং করে নিব। এখন হিজাবের ক্যাপ জয়েন করে নিব। এর জন্য কাপড়ের মাঝ বরাবর একটি চিহ্ন কেটে নিচ্ছি। ক্যাপের কাপড় দুটোকে একসাথে রেখে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে নিব। ক্যাপের কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে মাঝে একটি চিহ্ন কেটে নিব। হিজাবের কাপড়ে ক্যাপ জয়েন্টের জন্য আগে থেকেই চিহ্ন কেটে রেখেছিলাম, সেখানে ক্যাপের কাপড়টিকে ধরে মাঝখান থেকে সেলাইটি করে নিতে হবে।
তারপর আবার এই পাশ থেকে বাকি কাপড়টুকু সেলাই করে নিব। এখন উল্টো পাশে কাপড়টিকে এভাবে একটি ভাঁজ দিয়ে উপর থেকে 10 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। হেলদি মহিলাদের ক্ষেত্রে 11 ইঞ্চিতে মার্কটি করতে হবে। এবার এই মার্ক অনুযায়ী কাপড়টিকে সোজা করে নিয়ে সেলাই করে নিব। ক্যাপের সেন্টার থেকে 10 ইঞ্চিতে যে মার্কটি করে রেখেছিলাম সেই মার্কটি আরেকবার করে নিলাম। এবার এখান থেকে নিচ পর্যন্ত একটি সেলাই দিয়ে নিব। সেলাইটি করা শেষ হয়ে গেলে এখন হিজাবের বেল্ট বা ফিতা সেলাই করে নিব। এর জন্য কাপড়টিকে উল্টো পাশে রেখে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব। এবার ফিতার কাপড়টিকে সোজা করে নিব। একই নিয়মে আমরা দুটি ফিতা তৈরি করে নিব। এখন নিকাবের কাপড়টিকে উল্টো পাশে 1 ইঞ্চি ভেঙে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে দুই পাশের বাড়তি অংশটুকু কেটে সমান করে নিব। এখন নিকাবের কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে নিলাম। বন্ধ পাশ থেকে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। বিপরীত পাশেও এই মার্কটি করে নিতে হবে। পরবর্তীতে এই মার্ক অনুযায়ী ফিতা বা বেল্ট জয়েন করব। ফিতার কাপড়টিকে মার্ক অনুযায়ী রেখে সেলাই করে নিব। তারপর উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। একই নিয়মে দুই পাশের ফিতাটি লাগিয়ে নিতে হবে। নিকাবের কাপড়টি সাইড দিয়ে চিকন করে 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আমাদের নিকাবের কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হিজাবে নিকাবের কাপড় লাগানোর জন্য মার্ক করে নিব। এজন্য হিজাবের কাপড়টিকে সোজাভাবে রেখে ক্যাপের নিচ থেকে 14 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। হিজাবের মাঝখানের জোড়া থেকে প্রায় 10 ইঞ্চি দূরত্বে এই মার্কটি করতে হবে। এখন ক্যাপের নিচ থেকে 14 ইঞ্চি পর্যন্ত দাগটি টেনে নিব। বিপরীত পাশেও একইভাবে দাগটি দিয়ে নিতে হবে। এখন নিকাবের ডান পাশের কোণাটি ক্যাপের ডান পাশ থেকে জয়েন্ট হবে এবং বাম পাশের কোণাটি ক্যাপের বাম পাশ থেকে জয়েন্ট হবে। সেলাইটি করার জন্য হিজাবের কাপড়টিকে ভালোভাবে ক্যাপের কাছে নিয়ে আসতে হবে। সেলাইটি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এক ভাঁজ কাপড়ের উপর সেলাইটি পড়ে। এখন নিকাবের কাপড়টিকে ক্যাপের নিচ থেকে ধরে দাগ অনুযায়ী সেলাই করে নিব। একইভাবে বিপরীত পাশের সেলাইটিও ক্যাপের নিচ থেকে দাগ অনুযায়ী করে নিব। এই যে আমাদের হিজাবের সাথে নিকাবের কাপড়টি জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তবেই স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। হিজাবের কাপড়টিকে নিচ থেকে চিকন করে 2 ভাঁজ দিয়ে ভেঙে সেলাই করে নিচ্ছি। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এছাড়া আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।